গত 5 আগস্টে আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হন। আমার বলছে মেডিকেল নিয়ে গেছে, কিন্তু আমি জানতাম না যে আমার স্বামীর এই জায়গায় পুরাইছে। আমার কাছ থেকে অনেক হুমকি আসে জিটি উড়াই নেওয়ার জন্য। পরে আমি 2টা সন্তান নিয়ে বাড়ি চলে যাই। আমার স্বামী যে সহিছে ওনার সম্মানটুকু আমি পাই নাই। আমি নাকি আক্তার শহীদ আবুল হোসেনের স্ত্রী। আমার বাড়ি কুমিল্লা, আমার স্বামীর বাড়ি কুমিল্লা। আমার স্বামী গত 5 আগস্টে আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হন। ওরা লাস্টে ভ্যান উড়ে ওই জায়গা থেকে গাড়ি থেকে আমার স্বামী ওই জায়গায় উড়ে ফেলেন। আমি প্রথম জানতে পারি নাই যে আমার স্বামীর ওরা উড়ে ফেলেছে। যখন গন্ডগোল শুরু হয় তখন আমি বাইর হই। আমার বাচ্চাটা তখন 5 মাস বয়স। আমার বাচ্চাটা নিয়ে যখন বের হই আমি, চতুর্দিকে শুধু গুলি আর গুলি। সবাই আমার কান্না বাসার ভিতরে ঢুকায়। আমার স্বামী দুপুর 12টা বাজে বের হয়ে যায় বাসার থেকে। ঢুকানোর পরে আমি আমার স্বামী যখন জ্ঞানগঞ্জ থানায় খুঁজি, আমার স্বামী ছবি নিয়ে যে আমার স্বামীকে দেখছেননি। ওনারা বলতেছেন যে আপনার স্বামী গুলি খাইছে, কিন্তু ওনারা ভ্যানে উঠানোছে। তো ভ্যানে উঠানো তো একটা মানুষের মেডিকেলে নিয়ে যাবে। আমার বলছে মেডিকেল নিয়ে গেছে, কিন্তু আমি জানতাম না যে আমার স্বামীর এই জায়গায় পুরাইছে। আমি প্রত্যেকটা মেডিকেল, কারাগার, সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গায় আমার স্বামীর আমি খুঁজছে বাচ্চাটা কুড়ি নিলাম। কেরানীগঞ্জ কারাগারে কিন্তু গিয়েছি, সবাই বলছে আহত মানুষের ধরে নিয়ে গেছে। আমি সমস্ত জায়গায় আমার স্বামীরে খুঁজছি, কিন্তু কোন জায়গায় আমার স্বামীরে পাই না। আমি 19 আগস্ট আমি আশুলিয়া থানায় একটা জিটিও করি। ওনারা জিটি নিতে নারাজ। 18 তারিখে জিটি করি, পরে ওনারা আমার জিটি কাগজ ছিঁড়ে জমা দেন। তারপরে আমি 19 তারিখে জিটি করি। 25 দিন পর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওটা আমি দেখি আমার স্বামীর ব্যান গাড়িতে উঠে নিয়ে, কিন্তু আমি জানতাম যে ব্যান গাড়িতে উঠেছে মেডিকেলে নিচে, কিন্তু আমি জানতাম না আমার স্বামীর যে জায়গায় পুরো ফেলেছে। আমি বাচ্চা দুটো নিয়ে সমস্ত জায়গায় আমার স্বামীর খুঁজিয়ে পরে আমি নিউজ করি। পরে যারা আমার স্বামীরে দাপন করেন তারা আমার সাথে যোগাযোগ করেন। তারা বলছেন যে আপনার স্বামীরা আমরা দাপন করেছি। তারপরে আমার কাছ থেকে অনেক হুমকি আসে জিটি উড়াই নেওয়ার জন্য। পরে আমি 2টা সন্তান নিয়ে বাড়ি চলে যাই। মামলা হয়, আমার স্বামীর ডিএনএ টেস্ট হয়। আমার বলছে যে ডিএনএ টেস্ট করানোর পরে আমার স্বামীর লাশটা আমার দিয়ে দিবে। আশুলিয়া বুড়িবাজার আমতলা কবরস্থানে আমার স্বামীর লাশ দাফন করা হয়েছে। আমার স্বামীর লাশ তারপরে বলছে ডিএনএ টেস্ট করা লাগবে। ওনারা বলছে ডিএনএ টেস্ট করানো ম্যাচ করলে তারপরে আপনার স্বামীর লাশ আপনাকে দেওয়া হবে। আমি ওই স্বামীর লাশ আমার সন্তান আমার শাশুড়ির সাথে ডিএনএ ম্যাচ করে, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা ওনারা দেয় না। আমি প্রত্যেকটা জায়গায় আমার বাচ্চারা নিয়ে দৌড়াইছি, কিন্তু আমার স্বামী যে শহীদ দিয়েছে এখন পর্যন্ত শহীদ কোনো মর্যাদা আমার স্বামী পায় নাই। কোন দেশের জন্য আমার স্বামী শহীদ দিয়েছে? আজকে আমি ওনার বউ সন্তান দাঁড়ে সবার ঘুরতেছে শুধু ওনার লাশটার জন্য, ওনার নাম স্বীকৃতির জন্য। কিন্তু আমি আমার স্বামী স্বীকৃতির জন্য আমার স্বামী যে শহীদ দিয়েছে ওনার সম্মানটুকু আমি পাই নাই। আমার স্বামীর সম্মানটুকু এখন পর্যন্ত কেউ আমার স্বামীরে দেয় না। সবাই বলতেছে যে নাম গ্যাজেট হবে। আমি বিভিন্ন জায়গায় কাগজপত্র জমা দিছি, কিন্তু কোনো জায়গায় আমার স্বামীর নামটা এখন পর্যন্ত গ্যাজেট ভুক্ত তালিকা হয় না। আমার 2টা বাচ্চা নিয়ে আমি খুবই কষ্টে নির্যাতন করতেছি। 2 দিন শ্বশুর বাড়িতে, 2 দিন বাবার বাড়িতে, কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়াই নাই। আজকে এই মঞ্চে আসছি আমি, সারাদিন বাংলা মানে কল করছেন ওনার মাধ্যমে আমি এই মঞ্চে আসতে পারছি। আমি আমার মনের কষ্টটুকু প্রকাশ করার সুযোগ পাইছি। আমি চাই সবার কাছে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, আমার 2টা সন্তান এতিম করছে, আমার স্বামী ছাড়া করছে। আমার স্বামী ছিল আমার সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি। আজকে আমি আমার 2টা সন্তানদের রাস্তায় ঘুরে লাগে যারা এরকম করছে আমাদের। আমি চাই আমার স্বামী যেভাবে মারছে তারা, আমার স্বামী যেভাবে মারছে তাদের এইভাবে শাস্তি দেওয়া হোক। সবার কাছে আমি এটাই চাই। আমার স্বামীর নামটা এখন পর্যন্ত মুক্ত হয়নি। আমার বাচ্চারা 17 মাস চলে বয়স। আমার বাচ্চারা এখন পর্যন্ত হাঁটতে
আমার স্বামীর নাম শহীদ হয়েছে, ওনার শহীদের মর্যাদাটুকু অন্তত দেন, আর কিচ্ছু চাই না আমি যে মঞ্চে আমার তারেক যে স্যার আমাদের ডাকছে তার অনেক ধন্যবাদ আমার কথা বলা দেওয়ার জন্য। আমি অনেক কষ্ট কুমিল্লা থেকে এ জায়গায় আসছি শুধু দুটা কথা বলার জন্য। সবাই অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।